হঠাৎ কোনো পরিকল্পনা ছাড়াই হট করে আমরা ঠিক করে ফেললাম দুদিনের জন্য মন্দারমণি যাব। তাই সেই মতো কাজ, যেই ভাবা এবং সেই কাজ, 4 জন মিলে গুছিয়ে নিলাম লাগেজ। ছোট্ট ছোট্ট সব লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা মন্দারমণির উদ্দেশ্যে। এখানে ওয়েট করছি আমরা বাসের জন্য। বাস এলে আমরা সবাই বাসে উঠব। তার মাঝখানে শিবাংশী একটু ঘোরাঘুরি করে নিচ্ছে বাসে ওঠার জন্য। বাজে রাত 10টা। হাজব্যান্ড বলল আমরা ডিনারটা এখানেই সেরে ফেলি। বাড়ি থেকে খাবার রেডি করে নিয়ে এসেছিলাম, তাই আমরা এখানেই বসে ডিনারটা সেরে ফেললাম। তার সময়ে 10:30টার সময় বাস এলে আমরা উঠে পড়লাম বাসে এবং সোজা চলে আসলাম ভোর 5:30টায় বালুশাহী। সেখান থেকে একটা অটো করে সোজা চলে এলাম মন্দারমণি বিচে, কারণ এখনও আমরা হোটেলে কোনো রুম পাইনি। সমস্ত রুম সোল্ড আউট হয়ে গেছে। আমাদের যদিও বুকিং করা ছিল, তবুও 11টার আগে আমরা রুম পাবো না। চেক আউট 12টায় এবং চেকিং হচ্ছে 11টায়। যাই হোক, আমরা সোজা চলে এসেছি মন্দারমণির বিচে এবং এই ভোরের যে সমুদ্র তাকে আমরা উপভোগ করছি। ভীষণ ভালো লাগছে। চারিদিক এখনও পরিষ্কার হয়নি। সমুদ্রের আলাদাই একটা স্নিগ্ধতা, একটা সৌন্দর্য আছে। ভীষণ ভালো লাগছে এই ভোরবেলায় সমুদ্রের ধারে সময় কাটাতে। যদিও পাড়টা ভীষণই নোংরা হয়ে রয়েছে, সমুদ্রের ঢেউ এসে পাড়ে সমস্ত নোংরাগুলো ফেলে রেখে গেছে, যার জন্য ভীষণ নোংরা হয়ে গেছে চারিপাশটা। ওটাই একটু কেমন লাগছে, নইলে কিন্তু সমুদ্রকে উপভোগ করতে ভীষণ ভালো লাগছে। আমরা এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম আমরা রুমে। আপনাদের এবার আমাদের রুমটা ঘুরে দেখাবো। এখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম হোটেলে, কারণ আর ভালো লাগছিল না। সারা রাত বাস জার্নি করার পর আর ইচ্ছা করছিল না এখানে থাকতে। তারপরে বাচ্চা খিদে পেয়ে গেছে, তাই আমরা হোটেলে চলে গিয়ে ওখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরেও হোটেল পাইনি দেখে আমাদেরকে একটা কটেজে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দিয়েছিল। সেখানে আমরা কটেজে কিছুক্ষণ রেস্ট করেছি। তারপরে ফাইনালি আমরা আমাদের রুমে পৌঁছে গিয়েছিলাম। আমরা যে রিসর্টে ছিলাম তার নাম হচ্ছে ক্লাসিক বিচ রিসর্ট। আপনারা সার্চ করলে পেয়ে যাবেন গুগলে। এখানে 2 ধরনের রুম রয়েছে, একটা হচ্ছে কটেজ আর একটা হচ্ছে বিল্ডিং। আমরা বিল্ডিংটাই নিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম এই ট্যুরটা আমরা যতটা পারবো কম খরচে করব। বিল্ডিংটাও ভীষণ সুন্দর, একই রকম সমস্তই ফেসিলিটি রয়েছে। শুধু একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে ওখানে, যে ওখানে বাথরুমে বাথটাব রয়েছে। নইলে একই রকম রুম, আর কোনোই পার্থক্য নেই। যেমন বাথরুম বড়, রুম বড়, ওয়ার্ড্রপ, সমস্ত কিছু, সোফা সব রয়েছে। যাই হোক, কিন্তু দামের কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। এটা হচ্ছে 3,500 টাকা রুম ভাড়া, আর কটেজ রয়েছে 4 থেকে 4,500 টাকা। এখানে কিন্তু এই রুমগুলোই 4,000 টাকা হয়ে যায়, আর কটেজের ভাড়া 4.5 থেকে 5 হয়ে যায়। দেখিয়ে দিলাম আপনাদের রুমটা, দেখুন কত সুন্দর, অনেকটা বড়, অনেকটা চওড়া। টয়লেটটা দেখাতে পারবো না, কারণ টয়লেটটা ইউজ করছে এখন। আর এই একটা ব্যালকনি আছে। আগে পর্দা সরিয়ে ভেতর থেকে ব্যালকনিটা দেখাই, তারপরে আপনাদের বাইরে থেকে দেখাবো। বাইরে থেকেও খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে বাইরে। ভিউটা ভীষণই সুন্দর। সুইমিং পুলে আমরা নেমেছিলাম, 2 দিন ছিলাম। 2 দিনই আমরা রাতে, তারপরে সকালে সবসময় নেমেছিলাম। বিচে গিয়ে আমরা স্নান করিনি, আমরা পুলেই স্নান করেছিলাম। এই দেখুন, এটা হচ্ছে ব্যালকনি। পুলে নামতে না চাইলেও এই ব্যালকনিতে বসে আপনারা পুলটাকে দেখে চক্ষু সার্থক করতে পারেন এবং আনন্দ অনুভব করতে পারেন। বেলায় সুইমিং পুলে নামা যায় সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত, এবং সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা সুইমিং পুলে নামতে পারবেন, এবং নির্দিষ্ট ড্রেসে, কোনো কটনের ড্রেস চলবে না। ওই দিন সকালে পৌঁছে আমরা আর পুলে নামিনি, আমরা সন্ধেবেলায় নেমেছিলাম। ভীষণ মজা করেছিলাম, রাত 10টা পর্যন্ত আমরা পুলেই ছিলাম। দেখুন চারিদিকটা কত সুন্দরভাবে সাজিয়েছে। ওইদিকে দেখুন চালাঘর মতো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কটেজ। আর আমরা এখন সুইমিং পুলে নেমেছি। 2 দিন ছিলাম, ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি। আমরা যে রিসর্টটাতে ছিলাম সেই রিসর্ট থেকে ডাইরেক্ট সোজা কিন্তু বিচে চলে আসা যায়, তাই ভীষণ সুন্দর রিসর্টটা, এবং তাদের সার্ভিসও খুবই ভালো।
আর এদের এখানকার রান্নাবান্না ভীষণ ভালো। আর একটা কথা আপনাদের বলে দিই, আমাদের রুম ফেয়ারটা যেহেতু 3,500 টাকা ছিল, তাই আমাদের ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। দিন ব্রেকফাস্ট আমাদেরকে হোটেল থেকেই দিয়েছে। ব্রেকফাস্টে অনেক রকমের অপশান আছে, আপনারা যা ইচ্ছা খেতে পারেন এবং চাইলে সব রকমটাই আপনারা খেতে পারেন। যাই হোক, 3 দিন খুব ভালোই কাটালাম, খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন।